প্রধান বক্তা আসবেন, এই জন্য মঞ্চ দরকার। মঞ্চটা হবে কোথায়? যেহেতু তিনি বিশ্ব নবী, পৃথিবীর মাঝখানে মঞ্চ তৈরি করার জন্য হুকুম করলেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে নিয়ে কাবা নির্মাণ করলেন। এটা মূলত প্রধান বক্তার আগমনের স্থান। আমরা ইব্রাহিমের দোয়া থেকে দেখব, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল মিলে খানায়ে কাবা নির্মাণ করছেন। আর দোয়া করতে লাগলেন তিনটা দোয়া। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ওয়া রব্বুল আলামিন, আমি আমার পুত্র মিলে দুইজনে মিলে তোমার ঘর তৈরি করেছি, কাবা তৈরি করেছি। তোমার প্রধান মেহমানের জন্য আমরা খাওয়া নির্মাণ করেছি, মঞ্চ নির্মাণ করেছি। পৃথিবীর মাঝখানে তোমার সেই মেহমানের জন্য ঘর তৈরি করেছি। সবকিছু করলাম, আপনি কবুল না হয় কেমনে হবে? রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ও রব্বুল আলামিন, তুমি আমাদের পক্ষ থেকে কবুল করে নাও। তুমি তো আমাদের কথাও শুনো, আমাদের অন্তরের খবরও জানো। প্রথম দোয়া বোঝা গেল, যে কোনো দোয়া করার, যে কোনো কাজ করার পরে প্রথম দোয়া করতে হবে কি? আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য। কিসের জন্য? কবুল হওয়ার জন্য দোয়া করতে হবে। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম শিখিয়েছেন। কে শিখিয়েছেন? আমাদের জাতির পিতার নাম কি? না অন্য কিছু? মিল্লাতা আবিকুম ইব্রাহিম। তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাতের নাম কি? জাতির পিতার নাম কি? রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ও রব্বুল আলামিন, আমি তোমার জন্য ঘর তৈরি করেছি, আমার মেহমানের জন্য মঞ্চ তৈরি করেছি, তোমার প্রধান বক্তার জন্য ঘর তৈরি করেছি, তুমি মেহেরবানি করে কবুল করে নাও। প্রথম দোয়া হলো। এবারে 2 নম্বর দোয়া করলেন। অনেকে মসজিদ তৈরি করে, মাদ্রাসা তৈরি করে, নিজের সন্তানদেরকে পড়ায় না, নিজে নামাজ পড়ে না, কপাল পোড়া। আমাদের ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিখিয়ে দিলেন। 2 নম্বর দোয়া করলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতান লাক। ওয়া রব্বুল আলামিন, আমরা তোমার জন্য ঘর তৈরি করেছি, তুমি কবুল করলে, কিন্তু আমরা যদি কবুল না হই কেমনে চলবে? আমাকে এবং আমার এই সন্তানকে তুমি সব সময়ের জন্য তোমার অনুগত মুসলিম বানিয়ে রাখো। জোরে বলেন সুবহানাল্লাহ। নিজেদের জন্য দোয়া করবেন। অনেক লোককে দেখা যায় নিজে আলেম, সন্তানকে মাদ্রাসায় পড়ায় না, মনে হয় তুমি ঠকে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিখিয়ে দিলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতান লাক। এইবারে 3 নম্বর দোয়া করলেন, রব্বুল আলামিন, তোমার জন্য মসজিদ তৈরি করলাম, মাদ্রাসা তৈরি করলাম, মঞ্চ তৈরি করলাম, কিন্তু ভালো বক্তা নাই, ইমাম নাই, শিক্ষক নাই, তাহলে কি করে চলবে? অনেক বড় বড় মসজিদ আছে, ইমাম সাহেবের কোনো এলেম নাই, কারণ ভালো আলেম না, ইমাম সাহেবের কমিটির কথা শুনবে না। এই কারণে মসজিদ নির্মাণ করবে কারা? তার কিছু কোয়ালিটি আছে। সূরা তাওবার 18 নম্বর আয়াত দেখবেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। নিশ্চয় মসজিদ তৈরি করবে ওই লোকেরা যারা আল্লাহর উপরে ঈমান রাখে, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, পরকালে বিশ্বাস করে, ওয়া আকামাস সালাতা, 5 ওয়াক্ত সালাত ঠিকমতো কায়েম করে, ওয়া আতাজ যাকাতা, আর ঠিকমতো যাকাত আদায় করে, ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, তারা মসজিদ তৈরি করবে। সুতরাং যে ব্যক্তি ভারত ছাড়া কাউকে ভয় করে না, তার মসজিদ নির্মাণ করার অধিকার নেই। কোরআন পরিষ্কার বলা আছে, এক স্বৈরাচারী ফ্যাসিস্ট, ইসলামের দুশমন উলামায়ে কেরামদেরকে জেলে ঢুকিয়েছে। এমন কোন আলেম নেই যারা একটু বড় আলেম, যারা কথা বলতে পারে। সে আল্লাহ নাজরুল হক সাহেব থেকে শুরু করে
আমাদের পর্যন্ত যুগে যুগে সে কারাবন্দি করে ভর আলেমদেরকে দিয়ে, এরপরে গল্প শোনায়, তাহাজ্জুদ পড়ে, গল্প শোনায়, কোরআন পড়ে। কোরআন পরিষ্কার বলছে মসজিদ নির্মাণ করবে তারা যাদের মধ্যে 5টা কোয়ালিটি আছে, শুধুমাত্র তারাই মসজিদ তৈরি করতে পারবে যার শেষ কোয়ালিটি হচ্ছে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। সুতরাং যে ব্যক্তি ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ ইন্ডিয়া ছাড়া ভয় করে না, তার মসজিদ তৈরি করার অধিকার নেই। সৌদি আরব থেকে টাকা এনে নাম দেয় নিজে মসজিদ তৈরি করেছে, মিথ্যা মানে স্বৈরাচারী। কত রকমের কোয়ালিটি আপনি তার বয়ান করবেন। আমি আজকে সে বিষয়ে আলোচনা করবো না, সেই নদীকে যাচ্ছি না। মসজিদ নির্মাণ করার জন্য গুণ কয়টা থাকতে হবে? ইমাম সাহেব থাকতে হবে কিনা? এখন ইমাম সাহেব যদি হয় ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ কমিটি, তার কেমন হবে? ওয়ালাম ইয়াখশা, আল্লাহ তাআলা পরিষ্কার বলেছেন মসজিদ নির্মাণ করবে যারা, তাদের কোয়ালিটি কয়টা থাকবে? ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি। 1 নম্বর কোয়ালিটি হচ্ছে যে আল্লাহর উপর ঈমান রাখবে। কার উপর ঈমান রাখবে? আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, পরকালে বিশ্বাস করবে, নইলে টাকা মেরে খাবে। পরকাল যদি বিশ্বাস না করে টাকা রাখবে মসজিদের, সব খেয়ে ফেলবে। এই জন্য বলা হলো আকামাস সালাতা, আল্লাহকে ভয় করে সে সালাত কায়েম করে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, এরপরে বলা হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না। ভয় করতে হবে কাকে? ভয় করবো কে? আমাদের জীবন মরণের মালিক কে? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ তাআলা বলছেন বলো ইন্না সালাতি ওয়া নুসুকি, আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু, মাহইয়া ওয়া মামাতি, আমার জীবন, আমার মরণ সব কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন, এক আল্লাহর জন্য। সুতরাং ভয় করতে হবে কাকে? মর্দে মুমিন বাতিল से हरगिज़ खौफ खा सकता नहीं, सर कटा सकता है लेकिन सर झुका गम नहीं है, डर नहीं है, सब खुदा। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খানায় কাবা নির্মাণ করে 3টা দোয়া করলেন। তৃতীয় নম্বর দোয়া করেন রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। রব্বুল আলামিন, আমি তোমার জন্য মসজিদ তৈরি করেছি, মাদ্রাসা তৈরি করেছি, কিন্তু ইমাম যদি ভালো না হয় তাহলে কেমনে চলবে? তোমার কোরআনকে শোনাবে, তোমার গানকে শোনাবে। ওয়াবআস ফীহিম রাসূলান, তুমি একজন রাসূল পাঠাও, ফীহিম, আমার সন্তানদের মধ্য থেকে। কাদের মধ্য থেকে? নাকি ফেরেশতা, নাকি জিন? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিলেন? মানুষ ছিলেন। কি ছিলেন? তবে খেয়াল রাখতে হবে, মানুষ বলতে তিনি আমাদের মতো সাধারণ মানুষ না, মহামানব। কি ছিলেন? মহামানব, অতি বড় না। মুহাম্মাদুন বাশারুন লাকিন লাইসা কাল বাশারি ওয়া ইয়াকুতুন ওয়া নাহনু কাল হাজারি। রাস্তায় পাথর পাওয়া যায়, পাথর ঢালাই রাস্তা আছে না, এই পাথরও পাথর। আর বাইতুল মুকাররমের স্বর্ণের দোকানে পাথর পাওয়া যায়, দুই কত কি এক? আল্লাহর রাসূল মানুষ, এটা কোরআনে আছে। ইব্রাহিম দোয়া করলেন রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম, ও রব্বুল আলামিন, তুমি আমার সন্তানদের মধ্যে একজন রাসূল পাঠাও তাদের মধ্য থেকে। তাদের মধ্য থেকে, কারণ রাসূল যদি মানুষ তাহলে জিন হয়, জিনে খাবে না, ফেরেশতা হলে সে খাবে না, সে পেশাব পায়খানা করবে না, সন্তান জন্ম দিবে না, এগুলো শিখবে কার থেকে? আমার এমন একজন রাসূল পাঠাও যে রাসূল আমার সন্তানদেরকে পেশাব পায়খানা করা থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত, পাকের ঘর থেকে বঙ্গভবন পর্যন্ত চালানোর সব কিছু শিক্ষা দিতে পারে এমন রাসূল পাঠাও। ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক, যিনি তোমার কিতাবের আয়াত তেলাওয়াত করে করে তোমার কাবাকে, তোমার এই মাদ্রাসাকে, তোমার এই খানায় কাবাকে আবাদ করবেন। ইয়াতলু
আলাইহিম আয়াতিক। বোঝা গেল কোরআনের তেলাওয়াতের মধ্যেও সওয়াব আছে, ঠিক কি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কয়টা বড় দায়িত্ব, একটা হচ্ছে কোরআন তেলাওয়াত করা, এটা স্বতন্ত্র দায়িত্ব। এরপরে বলা হচ্ছে ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কিতাব ও হিকমতের তালিম দিবেন। বোঝা গেল তালিম দেওয়ার প্রয়োজন আছে। এখন একদল বেরোচ্ছে আহলে কোরআন। কি হয়েছে? আহলে কোরআন। এরা কোরআন মানার দাবি করে, হাদিস মানে না। কথা সুন্দর বলে বলে যে কোরআনে সবকিছু আছে, হাদিসের কি প্রয়োজন? কোরআনে সবই আছে, তাহলে রাসূলের প্রয়োজন ছিল না। ওনাদের বক্তব্য হচ্ছে রাসূল হচ্ছেন প্রিয়। কোরআনের কিছু আয়াত পেশ করে, রব্বান ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যা নাযিল করা হয়েছে তা তাবলীগ করে পৌঁছিয়ে দিন। তাহলে রাসূলের দায়িত্ব হচ্ছে পৌঁছিয়ে দাও, এটা পিওনের কাজ। সুতরাং তাকে কেন আনুগত্য করবে? এটা হলো ওদের যুক্তি। কিন্তু রাসূল কি খালি পিয়ন? ইব্রাহিম আলাইহিস সালাম সেই জন্য দোয়া করলেন ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, যিনি আমার সন্তানদেরকে কিতাব ও হিকমতের তালিম দিবে, ওয়ায়ুযাক্কিহিম, এবং কোরআনের আয়াত তেলাওয়াত করে করে তাদের অন্তরের থেকে যত রকমের ভ্রান্ত মতবাদ আছে, খাজা বাবা, গাজা বাবা, লেঙ্কা বাবা, যত রকম দরগা দুর্গা আছে, সব কিছুকে উৎখাত করে শুধুমাত্র তোমার কি বসাবে আমার একদম পাঠাও দিয়ে দোয়া করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম এবারে মঞ্চ তৈরি করলেন, সর্বশেষ বক্তার জন্য মঞ্চ তৈরি করে দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিচ্ছেন সূরা জুমার 2 নম্বর আয়াত, ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। আল্লাহ তাআলা বলেন তিনি আল্লাহ যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন, রাসূলাম মিনহুম বা'আসা ফিল উম্মিয়্যিন, যিনি উম্মিয়িনদের মধ্যে রাসূল প্রেরণ করেছেন, ইব্রাহিমের সন্তানদের মধ্যে রাসূল প্রেরণ করেছেন। ইব্রাহিমের দোয়া ছিল, যার কাজ হচ্ছে কি ইয়াতলু আলাইহিম আয়াতিক, যিনি আয়াত তেলাওয়াত করে শোনাবেন। এটা মিল আছে। ইব্রাহিমের দোয়া আল্লাহর দেওয়া মধ্যে দুইটা পার্থক্য আছে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন ইয়াতলু আলাইহিম আয়াতিকা, এর পরেই কি বললেন ওয়ায়ুআল্লিমুল কিতাবা ওয়াল হিকমা। কিন্তু আল্লাহ তাআলা এটাকে শেষে নিয়ে গেছেন। শুরুতে নিয়ে আসলেন কি ওয়ায়ুযাক্কিহিম, কোরআনের আয়াত তেলাওয়াত করে করে তাদের আত্মাকে শুদ্ধ করবেন। কি করবেন? এটা আমি উদাহরণ দিই ভাবে, একটা পুরাতন বিল্ডিং এ রং করলে মানুষ আগে কি করে? পুরাতন রংটা ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে, ঠিক কিনা? ঠিক তারপরে নতুন রং করে, যাতে করে পুরাতন রংটা নতুন রংটাকে নষ্ট করতে না পারে। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন আমার রাসূল যে কাজটা করবেন তিনি কোরআনের তেলাওয়াত করে প্রথমে মানুষের অন্তরের থেকে যত রকমের দায়িত্ব আছে, খাজা বাবা, গাজা বাবা, লেঙ্কা বাবা, দরবেশ বাবা, চটওয়ালা, চটওয়ালা, গেসুদারা, জুলফেদারা, শিকলওয়ালা, যত রকমের ভণ্ড আছে, আল্লাহ ছাড়া যত রকমের গায়রুল্লাহ আছে, জনক হোক, শাসক হোক, আর সব কিছু খাত করে সব কিছুকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর নতুন রং করবেন। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কিতাব ও হিকমতের তালিম দিবেন। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তাজকিয়া গেল আগে। এটাই তো নবীদের দাওয়াত। লা ইলাহা ইল্লাল্লাহ আমরা পড়ি, সব নবীদের দাওয়াত লা ইলাহা ইল্লাল্লাহ। দুইটা অংশ, কয়টা অংশ? খুব ভালো করে শুনবেন। আমাদের দেশের মানুষের অবস্থা কিরকম? একজন ধরে এনে তাকে মোজা, পা মোজা সব লাগালো, কোরআন পড়ায়, তাহাজ্জুদ পড়ায়, কিন্তু বিয়ে করে নাই। কি করে নাই? বিয়ে করে নাই। কঠোর শরিয়া মেনে ঘর সংসার করে, কিন্তু কি করে নাই? এই শরিয়া মানার কোন অর্থ আছে? ঠিক তেমনি ভাবে
আমাদের মনে রাখতে হবে নবী রাসূলদের প্রথম কাজ হচ্ছে তাজকিয়া। অন্তরের থেকে যত রকমের গায়রুল্লাহ আছে সব কিছু উৎখাত করে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে সব ক্ষেত্রে হুকুমত কার? এটাই লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা এক অংশ, ইল্লাল্লাহ আর এক অংশ। লা ইলাহা মানে কোনো ইলাহা নাই, সেই বিল্ডিং এর রং 2 বছর পরিষ্কার করা হলো। লা ইলাহা কোনো ইলাহা নেই, আমার অন্তরে খাজা বাবা নেই, গাজা বাবা নেই, ল্যাংটা বাবা নেই, দরগাহ নেই, কোনো শাসক নেই, জনক নেই। লা ইলাহা সব কিছু উৎখাত করে একমাত্র একজনকে বসাচ্ছি, ইল্লাল্লাহ কাকে বসাচ্ছি? এটার নাম হলো নফি ইসবাত। লা ইলাহা মানে নফি, ইল্লাল্লাহ মানে এক আল্লাহ গ্রহণ করলাম, এটার নাম হলো বিয়া। এই দুই সাক্ষী না দিলে পরে আল্লাহর হুকুম মানব রাসূলের তরিকা। কার তরিকা? রাসূলের তরিকা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। আমাদের সমাজে আমরা কালেমা পড়ি, আবার আল্লাহর হুকুমটাকে আমরা মসজিদে গিয়ে মানি, ঠিক আছে, ওর আদালতে আছে, ব্যাংকে আছে। সুদ ইসলামে হালাল না হারাম? কোরআন পরিষ্কার বলেছে ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। আল্লাহ সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। আমাদের ব্যাংকে সুদ হালাল না হারাম? হালাল। কারা করেছে? লা ইলাহা ইল্লাল্লাহ কই থাকলো? লা ইলাহা নেই কোনো ইলাহ। আমার জীবনে আমি কারো হুকুম মানি না, হুকুম মানবো কার? ব্যক্তি জীবনে কার? সামাজিক